শত শত মানুষের প্রতিনিধি হয়ে আলো ছড়াচ্ছেন তৃতীয় লিঙ্গের বিজলি। গরিব মানুষ এসে সোমবার দিচ্ছে, সে হাতে যা পাচ্ছে যা দিয়ে আসতেছে, 50 পারে 10 পারে 20 পারে দিয়ে আসতেছে। তার মনে করেন খাবার লোক নাই, এখন তার হাল পালে হলেই আমরা। সমাজের মানুষের বাঁকা চোখ, তাচ্ছিল্য আর অবহেলাকে উপেক্ষা করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের বিজলি। আমার চোখে উনার চেয়ে ভালো মেম্বার আমি খুঁজে পাচ্ছি না। আশা করি উনি যদি আবার নির্বাচিত হয়, এর চেয়ে বিপুল ভোটে নির্বাচন করবে। এই বিজলির দ্বারাই মনে করেন আমি উপকার পাইছি, আর অন্য কোনো এরকম উপকার পাইতাম না। সবাইকে এরকম উপকার করে। কয়েক বছর আগে আর একটা ছিল, বেটার বউ বিষ খা মরেছিল, সেটাও সে উপকার করেছে। অন্য সব লোক 7 লাখ 8 লাখ চাইছিল, আর সে 16 লাখের ভিতরে কাম সারিয়ে দিছে। ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদের নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কাজ করছেন মানুষের জন্য। হিজড়া হলেও পুরো ইউনিয়নে সাড়া ফেলেছেন বিজলি। সাধারণ আসন মেম্বার হয়েও সে ভালোভাবে সে কর্মকাণ্ড চালা যাচ্ছে, এবং আমরা যে সাধারণ আসনের মেম্বার, আমাদের সাথে উনি, আমি যদিও দীর্ঘদিন ধরে মেম্বারি করতেছি, এই 2 বছরের মধ্যে উনি ভালোভাবে কর্ম চালা যাচ্ছে। 10-এর চাল তোরই দেওয়া লাগবে, তোর ঘরে না জোর করে আমরা কারিলি চলে যাই, যে না তোর তা খাবে কিনা, এরকম করে আমরা মানসিক একজনের কারিলিও দেই। মানুষের জন্য কাজ করার নেশা থেকেই নির্বাচনে দাঁড়ান বিজলি। তবে শুরুর দিকে তার নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি সহজভাবে নিতে পারেনি এলাকাবাসী, কিন্তু স্থানীয়দের সেই আশঙ্কা বর্তমানে উচ্ছ্বাসে রূপ নিয়েছে। অনেক মানুষ আমার এসে অনেক রকমের বুঝাইতো যে দেখো নিম্বারলি কি হবি কি না হবি, তোরা ভোট দিবে যাই, ভোট দিবে চাচ্ছু, তো নিম্বারলি দেশের কি করবি, এখন দিয়ে যে না, সে আমাদের জন্য সে সঠিক। এলাকার কিছু সাধারণ জনগণ তাকে নিয়ে উপহাস করে, তাকে নিয়ে হাসাহাসি করে যে তৃতীয় লিঙ্গের একজন লোক কিভাবে এই পরিষদ চালাবে, কিভাবে মেম্বারি করবে। কিন্তু সেইগুলো সবকিছুকে হাসি মুখে মেনে নিয়ে উনি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিপুল ভোটে 6 নং ওয়ার্ড থেকে সাধারণ আসনে মেম্বার হিসাবে বিজয়ী হয় এবং মানুষের পাশে সারা জীবন আছে এবং থাকবে। শুরুর দিকে সমাজের নানা বঞ্চনা আর অবহেলার শিকার হলেও হাল ছাড়েননি বিজলি। বর্তমানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের বিপদে সবার আগে ছুটে আসেন এই ইউপি সদস্য। এর বাইরে জনপ্রতিনিধি হিসাবে যে কোনো সালিশে নিরপেক্ষ অবস্থানে থেকে সালিশ বিচার করার জন্য তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। আমাদের এই পথ চলাগুলো অনেক কষ্টকর ছিল। প্রথম থেকেই আমরা এলাকাতে বাস করতে পারতাম না, অনেকেই খারাপ নজরে দেখতো, এলাকায় থাকতে দিত না। আমাদের পাশের পৌরসভার কমিশনার আমার বাড়ি ঘরও জ্বালায়া দিতে আসছিল, এরকমও কিছু হয়েছে। অনেক কষ্ট করেছি, তারপরেও হাল ছাড়িনি, এ পর্যায়ে এসেছি। নির্বাচিত হওয়ার আগে থেকেই সে তার জনগণের কল্যাণের জন্য কাজ করত, এবং নির্বাচিত হওয়ার পরে তার জনগণের যে কাজ করছে সে কাজের প্রসার করছে। তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী আছে তাদেরকেও সে স্বাবলম্বী করার চেষ্টা করছে। হিজড়া হয়েও পরিষদের অন্যান্য পুরুষ সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষতার সাথে কাজ করছেন 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বিজলি। আমি তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে জনগণের ভোটে নির্বাচিত। এর পাশাপাশি আমি হিজড়া জনগোষ্ঠীরও সভাপতি। হিজড়াদের নিয়ে আমি কাজ করি অনেকদিন ধরে, আমি একজন উদ্যোক্তা। আমাদের কাছে একটু আলাদাভাবে লাগিয়েছিল যে সে আলিয়া আসলে কিভাবে মেনটেন করবি, পারবে না। আমাদের সাথে খুব সুন্দরভাবেই কাজ করছে, আমাদের চাইতে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, জনগণের সাথে খুব সুন্দর কাজই করতেছে সে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে ইউপি সদস্য হলেও পাচুরিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন বিজলি। নিজের টাকায় স্থানীয় হিজড়া জনগোষ্ঠীর কাউকে গরু, কাউকে ছাগল, আবার কাউকে হাঁস মুরগি কিনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। শুধু হিজড়া জনগোষ্ঠী নয়, সব শ্রেণী পেশার মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন বিজলি। আমরা নিমবারে কর্ডার করি, নিমবার দা চেয়ারম্যানে কর্ডার করে। এর জন্য আল্লাহ আমার 2 দলের থেকে ভালোই লাগছে। মনে করেন যে এর জন্য আমরা মেলা উপকার পাইছি। মনে করেন গরিব মানুষের সাওয়াল পাল, একটা মেয়ে, একটা ন্যাংরা মানুষ যাচ্ছে, পাতা করে দিচ্ছে, চাউল দিচ্ছে, রিলিফ নিজেরতে বাদ দিয়ে তাক দিচ্ছে। হিজড়া সম্পদের যা আসছে সবই আমাদের দিয়ে দেয়, আপদ বিপদ সবকিছু আমাদের দেখে। ঘর পেয়েছি, জায়গা পেয়েছি, আল্লাহ তাকে সারা জীবন বাঁচায় রাখুক। হাঁস কিনে দিয়েছে, মুরগি কিনে দিয়েছে, গরু কিনে দিয়েছে, সবই উনি দিয়েছে। নিজে ইউপি সদস্য হলেও এখনো অনেক বঞ্চনার শিকার হতে হয় বলে জানান বিজলি। তবে সমাজের মানুষের জন্য
কাজ করা বন্ধ করতে চান না তিনি। আমি একজন প্রতিনিধি, আমি একজন 4 নম্বর ওয়ার্ড 2200 ভোটারের একজন অধিকারী। আমি তো নিজেই মাঝে সাঝে আমি একজন প্রতিনিধি হয়েই তো মানুষের পাকা চোখের চাউনি। আমি নিজেই যদি এরকম হই তাহলে যেগুলো সাধারণ হিজড়া জনগোষ্ঠী যারা তৃতীয় লিঙ্গের মেয়েরা তারা কিভাবে চলবে?